গল্পের নাম শিয়ালের ফন্দি, বাঘ হলো বন্দি। অনেক বছর আগের কথা, বনেতে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। পাখি, গরু, শিয়াল সবাই একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। পাখি ছিল গরুর বন্ধু, শিয়ালের বন্ধু ছিল পাখি। এভাবেই তারা জীবনযাত্রা করত। হঠাৎ, আমি বনের বাঘ, আমি রাজা, আর সবাই হলো প্রজা। আমি সবাইকে শেষ করে দেব। আমি হলাম বনের বাঘ, আমি হলাম রাজা। তারপর একদিন হঠাৎ গরুকে একা পেয়ে বাঘ চুপিসারে গরুর দিকে আগাতে শুরু করলো, আর গরুকে আক্রমণ করে গরুকে খেয়ে ফেললো। আহ, গরুর মাংসের কি স্বাদ, ভাবা যায় না। গরুর মৃত্যুর খবর শিয়াল পণ্ডিত পাখিকে দিতে এলো। সে জানালো তাদের বনেতে এক দুষ্টু বাঘ ঢুকেছে, আর এই বাঘ সমস্ত নিরীহ প্রাণীদিকে খেয়ে ফেলছে। অকারণে সবার প্রাণ যাচ্ছে। সে খুব চিন্তায় পড়ে গেল। আমার কেউ নেই, আমি একা এই দুনিয়াতে। আমার কেউ নেই। আমি আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে হারিয়েছি। তাই আমি এই বনে একা চলে এসেছি। এই, তুই এখানে একা কেন রে? হ্যাঁ, জানিস না এখানে বন্য প্রাণীরা ঘুরে বেড়ায়? কে ব্যাপার? মানুষ এই বনেতে হাইনার চোখে পড়ে গেছে। এবার তো বাঘকে খবর দিতেই হবে। যাই যাই, তাড়াতাড়ি যাই। আমি হলাম হাইনা, আমি সবার মনের আয়না। তারপর হাইনা আর বাঘ এসে দেখে ওই মানুষ উধাও। ওখান থেকে কোথায় গেল ওই মানুষ? অন্য কোনো প্রাণীরা কি খেয়ে ফেললো নাকি? এই বেটা হাইনা, কি ব্যাপার? হ্যাঁ, এই মানুষ কোথায় গেল? বিশ্বাস করুন বাঘ মশাই, আমি ঠিকই দেখেছি। আমার চোখকে কখনো কেউ ফাঁকি দিতে পারে না। ওই মানুষকে আসলে হাতি নিয়ে এসেছিল লুকিয়ে অন্য বন্য প্রাণীদের কাছ থেকে রক্ষা করার জন্য। আর তাকে পেয়ে তারা খুব খুশি হলো। আর ওই মানুষ তাদেরকে আস্তে আস্তে তার সমস্ত ঘটনা বলল। আর এই ঘটনা শুনে শিয়াল খুব দুঃখ পেল। তার তো কেউ নেই, তার শুধুমাত্র একজনই আছে, সে হলো আল্লাহ। বিশ্বাস করো শিয়াল মশাই, তোমাদের ভালোবাসা পেয়ে আমি হলাম ধন্য। আমি জানতাম না যে পশুদের মধ্যে এত ভালোবাসা আছে। এই, কি ব্যাপার রে? ওই শিয়াল খবর পেয়েছিস? আমাদের মুখের গ্রাস কেড়ে নিল। ওই মানুষকে ও বাঁচিয়ে দিল। হ্যাঁ, আমি সব জানি বাঘমশাই। আসলে ওই শিয়ালেরই এই সব চালাকি। ও আর হাতি মিলে আমাদের বনের সমস্ত প্রাণীদিকে আমাদের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু তা কখনো সম্ভব নয়। ওরা পারবে না আমাদের হাত থেকে কোনো প্রাণীকে বাঁচাতে। আমি হলাম হায়না, মনের আয়না। ছোট ছোট পায়ে চলি আমি হলাম শিয়াল। কি ব্যাপার? এই শিয়ালের চোখকে ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নিশ্চয় কিছু ব্যাপার আছে।
বাঘের সঙ্গে তাল মিলিয়ে চলছিস? শুনে রাখ, যতই করিস চালাকি, এই শিয়ালের ফন্দি, একদিন হবি তোরা বন্দি, মনে রাখিস। কি বলে গেল এই শিয়াল? শিয়ালের এত বড় সাহস আমাদেরকে হুমকি দেওয়া! আমি এর বদলা নেবই। এই তো ঠিক খবর পেয়েছি, মানুষটি এখানে শুয়ে আছে। এবার তো এই মানুষকে আমরা খাবই খাবো। ধরে নিয়ে আসছি, দেখুন বাঘমশাই, এই মানুষকে ধরে নিয়ে এসেছি। বলেছিলাম না ধরে নিয়ে আসবো, কথা দিয়েছি, কথা রেখেছি। দেখুন। আর ভালো লাগছে না, তাড়াতাড়ি ঝটাপট মেরে ফেলুন তো, এই মানুষকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। হাতিমশাই, খুব খারাপ খবর। ওই মানুষকে হাইনা আর বাঘ মিলে ধরে রেখেছে, বন্দি বানিয়ে রেখেছে। ওকে ওরা মেরে খেয়ে নেবে। এসব চালাকি করছে, কিন্তু এসব হতে দেওয়া যাবে না। শিয়ালের ফন্দি, বাঘ হবে এবার বন্দি। একটা কথা বলছি হাতিমশাই, শুনুন চুপিসারে। এক দূরে জলাশয় আছে, যেখানে আমি খবর পেয়েছি যারা আগে ডুব দিতে পারবে তারাই মানুষ হয়ে যাবে। এই পশু থেকে তারা মুক্তি পাবে। বাঘমশাই, শুনেছেন? এক দূরে জলাশয় আছে, সেখানে নাকি ডুব দিলেই এই পশুর আর পশু থাকবে না, মানুষ হয়ে যাবে। বাঘমশাই, এখানেও এসেছেন শুনি। এখানে কি ডুব দিতে এসেছেন? নিশ্চয়, কিন্তু এটা হতে দেব না। আমি হলাম শিয়াল, আমি আগে ডুব দেবো, আমি মানুষ হব। আমি তাড়াতাড়ি ডুব দিয়ে এই মানুষ হয়ে যাই। আমি হব, আমি আগে ডুব দেব, আমি মানুষ হব। চুপ শিয়াল, চুপ চুপ, বোকা শিয়াল চুপ। আমি আগে ডুব দেবো, আমি আর হাইনা দুজনে ডুব দিয়ে মানুষ হয়ে যাব, আর আমরা পশু থাকবো না, তখনই মানুষ হব আমরা। যাই যাই। যা, বাঘ আর হাইনা গেল ডুবে। বাবা বাবা, শিয়ালের ফন্দি, বাঘ গেল মায়ের ভোগে, আর হাইনাও সাথে। বাঘ হলো বন্দি, এটুকু মনে রাখবে। তারপর মানুষটি শিয়াল আর হাতির সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।